সম্মানিত আশেকে রসুলের প্রতি এবং হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সংসার জীবনে স্বামী স্ত্রী অর্থাৎ যৌন মিলন কীভাবে করব, এটা কোরআন ভিত্তিক আমাদের সম্মুখে একটু আলোচনা করা যাক। একদিন রমজান মাসে মধ্যরাতে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সহবাস করেছেন। তারপর আল্লাহর নবীর সহিত সাক্ষাৎ করলেন। হুজুর ওমরকে বললেন, কি হয়েছে? উত্তরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অদ্য মাঝরাতে আমি স্ত্রী সহবাস করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ যদি মাফ না করে তাহলে আমি সব থেকে বড় গুনাহগার হয়ে যাব। এই ভয়ে আমি খুব কম্পিত এবং দুঃখিত। হুজুর ওমরের স্ত্রী সহবাসের ব্যাপারে খুবই চিন্তিত ছিলেন। মনে মনে ভাবছেন যে তাই তো, ওমরে ফারুকের মতো লোক যদি রমজান মাসে মধ্যরাতে স্ত্রী সহবাস করে তাহলে আর কোনো ব্যক্তি আল্লাহর নিষেধ মানতেই পারবে না। কারণ এমন একটা বিপ্লবের যুগ আসবে, সেই যুগে কোনো মানুষ বেশিরভাগ তার হাদিস কোরআন মানতেই পারবে না। তাই আমার জামানায় যেসব সাহাবীরা কোরআন হাদিসের অবমাননা করবে, তাহলে বিংশ শতাব্দীর যুগে এমন একটা যুগ আসবে, সেই যুগে মানুষ হাতে কেউই কোরআন হাদিস মানতেই পারবে না। এই অবস্থায় আল্লাহ পাক তিনিও চিন্তা করতে লাগলেন, তাই তো হযরত ওমরের মতো লোক যদি আমার আদেশ মানতে না পারে তাহলে এরপর আমার হাবিবের কোনো উম্মতি এটা মানতেই পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত নাজিল করলেন, পূর্বে আয়াতটাকে রহিত করে দিলেন এবং এর পরিবর্তে আয়াত নাজিল হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 187। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। অর্থ, আল্লাহ বলেন, আজ থেকে রমজান মাসে প্রতিটি রাত আমি স্ত্রী সহবাস করা জায়েজ করে দিলাম। কিন্তু পূর্বে ইহা জায়েজ ছিল না। পূর্বে ইহা জায়েজ ছিল ইফতার হতে এশার নামাজে আগে পর্যন্ত। এশার পর থেকে স্ত্রী সহবাস না জায়েজ ছিল। যে সময়টুকু স্ত্রী সহবাসের জন্য ছাড় ছিল, সেই সময়টা স্ত্রী সহবাসের জন্য ছাড় ছিল, সেই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা খুবই দুষ্কর ছিল। কিন্তু ওমর ফারুক আল্লাহর বিধানকে মানতে না পারায় পুনরায় নতুন বিধান চালু করে দিলেন আল্লাহ, একমাত্র হাবিবের উম্মতের কল্যাণের জন্যে। এই আয়াতের মধ্যাংশে আল্লাহ বলেন, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। 187 নম্বর আয়াতের মধ্যবংশে আল্লাহ কি বলছেন, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। অর্থ, আল্লাহ বলেন, আমি তোমাদের ভাগ্যে যাহা লিখে রেখেছি তাহা তালাশ করার জন্য সেথায় গমন করো। এই আয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাফসীর করেছেন, যখনই তোমরা স্ত্রী সহবাস করবে, পুত্র কিংবা কন্যা আল্লাহ তোমাদের ভাগ্যে যাহা লিখে রেখেছে দুয়ের মধ্যে একটা সন্ধান করার জন্য সেটাই গমন করো। সমস্ত রাবীর একই মত পোষণ করেছেন। ইবনে কাসির ও কানজুল ইমান হতে ইহা সংগ্রহ করা হয়েছে। এরপরও সূরা বাকারায় 223 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
নিসাউকুম হারসুল লাকুম, অর্থ তোমাদের স্ত্রী তোমাদের শস্য ক্ষেত স্বরূপ বা ফসলের ক্ষেত অর্থাৎ ফসলের জমিও বলা যায়। এই আয়াতে ফসল বলতে সন্তান সন্ততিকে বোঝানো হয়েছে। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূপকভাবে বর্ণনা করেছেন। আমরা যখন যৌন মিলনের জন্য আপন স্ত্রীর নিকট গমন করি তখন শতকরা 99% লোক বীর্যস্খলনের জন্যে যায়। সন্তানের উদ্দেশ্যে আমরা কেউ যৌন মিলন বা স্ত্রী সহবাস করি না। এই আয়াতের তফসির দ্বারা বর্ণিত যে তোমরা স্ত্রী সহবাস করো এক বংশ বিস্তারের জন্য কিংবা স্রষ্টার সৃষ্টিকে রক্ষা করার জন্য, যৌন কামনা উদ্দেশ্যে স্ত্রী সহবাস না জায়েজ। কানজুল ইমান ও অন্যান্য তাফসিরেও প্রমাণিত। এই দুটি কারণ ছাড়া স্বামী স্ত্রীর যৌন মিলন বৈধ নয়। কেউ যদি বলে আল্লাহ বলেছেন স্ত্রী তোমাদের শস্য ক্ষেত, তাহলে আপন খেয়াল খুশি মতো আমরা ভোগ করব, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আল্লাহ নারীকে ফসলের জমির সহিত কেন তুলনা করলেন তার কারণ আছে। যেমন কারো যদি মাঠে 3 কাঠা বা 3 বিঘা জমি এবং তার অধিকও থাকতে পারে, সেই জমিতে চাষের মাধ্যমে চাষি যে কোনো ধরনের ফসল ফলাইতে পারে। কিন্তু চাষি যদি মনে করে জমি হতে কোনো ফসল আমদানি করব না, তাহলে চাষি কি আর সেই জমিতে চাষ দিবে? একটু চিন্তা ভাবনা করবেন। আমাদের মাঠে যাদের জমি আছে, যদি মনে করেন চাষ করতে গিয়ে ফসল ফলাইতে গিয়ে আমাদের লস হচ্ছে, তাহলে কী করবেন? বাড়িতে আলোচনা করবেন ছেলের সঙ্গে বিবির সঙ্গে যে না গো, চাষ করে যখন ফসলই নেবো না, তাহলে বীজ ফেলে কোনো লাভও নয়, বেকার 10-20 কেজি যে ধানটা ফেলাবো সেটা আমাদের লস হয়ে যাবে। তাহলে চাষি কি আর সেই জমিতে চাষ দেবে? কখনো না। ফসল যখন নিবে না, তাহলে জমি চাষ করে কি হবে? আমরা যখন ফসলই নেব না, তাহলে জমি চাষ করে কি হবে? লোকসান ছাড়া লাভ হতে পারে না। অতএব জমিতে ফসল উৎপন্ন করতে হলে বীজ বপন করতেই হবে, এবং বীজ বপন করার পর যদি মনে করেন ফসল নেব না, তাহলে 10-20 কেজি যে বীজটা জমিতে বপন করবেন সেটা লাভ হবে না, লোকসান হবে। সবাই বলবে লোকসানই হবে। উল্লেখিত কথার পরিপ্রেক্ষিতে অনেকে বলবেন যে ফসল না নিলে জমিতে বীজ বপন করার প্রয়োজন নাই, তাহলে জমি করব কি? হ্যাঁ, উত্তর আছে। জমিটাকে দখলে রাখার জন্য বীজন না ফেলে উপযুক্ত চাষির দ্বারা চাষ করে জমিটাকে হেফাজতে রাখা। এই চাষিকে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। চাষিকে ভালো প্রশিক্ষণ নিতে হলে একজন অভিজ্ঞ মাস্টারের প্রয়োজন, নইলে মানব জীবন তার বিফলে যাবে। প্রশিক্ষণ নেওয়ার পর সেই মাস্টার আপনাকে বা আমাকে শিখিয়ে দিবে কীভাবে বীজন না ফেলে জমি উর্বর শক্তিকে রক্ষা করা যায়। বর্তমান আমরা যে ভুলটা করি থাকি, সেটা বনে জন্তু জানোয়ার পশু পক্ষী সবাই সেরকম ভুল করে থাকে। তবুও এদের সময় নির্ধারণ করা থাকে, কিন্তু মানুষ সে সময় নির্ধারণ করে যায় না। মানুষ যখন ওই জায়গায় যায় তার কোনো সময় নির্ধারণ করা থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না, থাকে একটাই, কামনা আর কামনা। যদি কোনো চাষি যখন একজন অভিজ্ঞ মাস্টার দ্বারা ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তাহলে সে তার হাল ফাল নিয়ে যখন তখন জমিতে গমন করতে পারে। নচেত সপ্তাহেও নয়, মাসেও নয়, বছরেও নয়। হ্যাঁ, যদি সন্তান বা ফসলের উদ্দেশ্য হয়, তাহলে আপনি যখন তখন সময়ের অপেক্ষা করবেন না। যখনই হোক ওই জমিতে চাষ করতে পারেন। উদ্দেশ্য একটা, সেটা কি? যে আমি
জমিতে হাল নামিয়েছি, আমি চাষ করতে নেমেছি, আমি ফসল নেব, কিন্তু ফসলের উদ্দেশ্য না থাকলে কখনো ওই জমিতে চাষ করতে গিয়ে যে বীজ বপন করবেন সেটা সম্পূর্ণ সে বীজ করাই লস হবে। লাইগেশন করা না যায়। এত যৌন মিলন সম্পর্কে যাহা আলোচনা করা হলো, এতক্ষণ যৌন মিলন সম্পর্কে যেসব আলোচনা করা হলো সবই কোরআন ভিত্তিক। আপনারা কেহ হাদিস দ্বারা কোরআনের আয়াতকে অবমাননা বা রহিত করবেন না। যদি কেউ বুঝতে না পারেন তাহলে একজন কামেল মুর্শিদের নিকট জেনে নেবেন যে কীভাবে আমরা জমি চাষ করব। আপন আপন মুর্শিদের কাছে বোঝার চেষ্টা করবেন। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, ভাই আপনারা যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আমাদের শেয়ার অপেক্ষায় থাকলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।